আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন একদিকে যেরকম মানব জাতির হেদায়েতের বার্তাবাহক, অন্যদিকে এই কোরআনের মাধ্যমে মানুষের আত্মিক সংশোধন ও শারীরিক সুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করার ব্যবস্থা রেখেছেন। এই কোরআন মানুষের দিলের মধ্যে যে সকল রোগ রয়েছে, মানসিক যত সমস্যা রয়েছে, আত্মিক যত রোগ রয়েছে, এগুলো থেকে যেমনিভাবে শেফা দান করে, তেমনিভাবে এই কোরআনের বিভিন্ন আয়াত এবং সূরা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ থেকে আরোগ্য লাভের কথাও হাদিসের দ্বারা এবং বড় বড় বুজুর্গদের আমলের মাধ্যমে স্পষ্ট হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরায় ৮২ নম্বর আয়াতে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে এই কোরআনের কিছু আয়াত এমন রয়েছে যে আয়াতগুলোর মাধ্যমে আমি শিফা এবং তোমাদের জন্য রহমত হিসাবে নাজিল করেছি। অর্থাৎ এই আয়াতগুলো যদি তেলাওয়াত করা হয় বিশেষ কোনো সমস্যার কারণে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিবেন। এখানে যে শিফা শব্দ বলা হয়েছে, যার আবিধানিক অর্থ হচ্ছে মুক্তি লাভ করা, আরোগ্য লাভ করা, সুস্থতা লাভ করা। এর মানে কি? তো মুফাসসিরিনে কেরামের যেই মতামত পাওয়া যায়, সেক্ষেত্রে দুইটি মতামত অধিক আলোচিত। একটি হচ্ছে যে কারো কারো মত হলো এখানে শেফা বলতে বোঝানো হয়েছে মানুষের আত্মার শেফা। অর্থাৎ কারো যদি ভিতরে হিংসা, কিবির, হাসাদ এই জাতীয় কোনো রোগ থাকে, তাহলে সেই রোগ থেকে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে ধীরে ধীরে দূর করে দেন। আর কেউ কেউ বলেন যে না, এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা শিফার কথা বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের আত্মিক সংশোধনের পাশাপাশি শারীরিক যদি কোনো সমস্যা থাকে, সেটাও আল্লাহ তাআলা কোরআনের কোনো কোনো সূরা এবং আয়াতের মাধ্যমে আরোগ্য দান করে থাকেন। এই মতটি অধিক গ্রহণযোগ্য এবং অধিক আলোচিত। সাহাবায়ে কেরাম একবার হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটি বর্ণনা করেন, যা বুখারী শরীফের হাদিসের মধ্যেও উল্লেখ রয়েছে। তিনি বলেন, আমরা একবার এইরকম সূরা ফাতিহার মাধ্যমে ফু দেই এবং ফু দেওয়ার মাধ্যমে সুস্থতা লাভ করি। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানলা যে এই সূরা ফাতিহা হচ্ছে রুকিয়া? অর্থাৎ রুকিয়া মানে হচ্ছে ফু দেওয়া, ঝাড়ফুঁক করা। ইসলামের মধ্যে মনে রাখবেন, তাবিজ ঝুলানো, সেটা গলায় হোক, হাতে হোক, অথবা কোমরে হোক, পায়ে হোক, যেখানেই হোক, তাবিজ জাতীয় কোনো কিছু লিখে ঝুলানোটা অপছন্দনীয় এবং এক্ষেত্রে ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। কিন্তু ঝাড়ফুঁক যেটা, অর্থাৎ কোনো দোয়া পড়ে, সূরা পড়ে, বিভিন্ন আয়াত পড়ে ফু দেওয়া এবং তার মাধ্যমে শিফার কামনা করা, আরোগ্য লাভের কামনা করা, এটা ইসলামে পরিপূর্ণভাবেই জায়েজ আছে এবং কোনো কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও বলা চলে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন। এর মাধ্যমে বোঝা গেল যে এই সূরা ফাতিহাটা হচ্ছে একটা রুকিয়া এবং এর মাধ্যমে কেউ চাইলে ঝাড়ফুঁক করতে পারে। তো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি যখনই কোনো কারণে ব্যথা পাইতাম অথবা কোনো আক্রান্ত কোনো স্থান আমার থাকতো, তখন আমি যতবারই এই সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি এবং ওই জায়গাটা মুছে দিয়েছি, ততবারই আমি আরোগ্য লাভ করেছি। সুবহানাল্লাহ। একইভাবে উলামায়ে কেরাম এখনও পর্যন্ত বিভিন্ন সময় যখন আমরা বা বিভিন্ন লোকজন ভাইয়েরা উলামায়ে কেরামের কাছে যান, বিভিন্ন পানি নিয়ে, তেল নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে, তখন তারাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সূরা ফাতিহা পড়ে থাকেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন। অনেকে মনে করেন যে সূরা ফাতিহা পড়ার জন্য অথবা এর মাধ্যমে ঝাড়ফুঁক করার জন্য কোনো আলেমের কাছে যেতে হবে। আসলে এমনটি সঠিক নয়। এমনটা হতে হবে সেটা জরুরিও নয়। বরং আপনিও চাইলে অজু করে পাক পবিত্র অবস্থায় সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানি খেতে পারেন। ধরুন আপনি পেটের ব্যথায় ভুগতেছেন, তো আপনি যদি চিন্তা করেন যে আমি এখন অজু করে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানি খাবো এবং সেটা যদি আল্লাহ তাআলার উপরে যদি ইয়াকিন রেখে যদি আপনি এটা করেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি এর মাধ্যমে আরোগ্য লাভ করবেন। এই জন্য
সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দান করেন। এই জন্য আমরা চেষ্টা করব ঈমান এবং ইয়াকিনের সাথে সূরা ফাতিহাকে তেলাওয়াত করে সহিশুদ্ধভাবে ফু দিয়ে সেটা খাওয়ার জন্য। আমিও ব্যক্তিগতভাবে যখনই আমলটি করেছি এবং যার ব্যাপারেই করেছি, আলহামদুলিল্লাহ আমি এর একটি ফলাফল পেয়েছি। তো আপনারাও ইনশাআল্লাহ কোরআন শরীফের অনুসরণের পাশাপাশি, তেলাওয়াতের পাশাপাশি এর বিশেষ বিশেষ সূরার মাধ্যমে আপনারা ঝাড়ফুঁক করতে পারেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নে আবদিবি, আমি বান্দার ধারণা অনুযায়ী চলি। অর্থাৎ বান্দা যদি মনে করে এই সূরার মাধ্যমে শেফা লাভ করবে এবং যদি তার ইয়াকিন পরিপূর্ণভাবে থাকে, তাহলে আমি এই সূরার মাধ্যমে তাকে শেফা দান করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমরা সুস্থতা লাভ করব এবং কোরআন শরীফের সব ধরনের অনুসরণ অনুকরণ আমরা করব। এই কথা বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।